দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, আজ আমরা সম্পূর্ণ ব্যতিক্রমে একটি প্রতিবেদন করছি, যে প্রতিবেদনটি শুনলে আপনারা নিশ্চয়ই অবাক হবেন। দেশ বিদেশে শখের বাগান, দেশ বিদেশে যারা এই শখের বাগান করছেন, তিনি একজন বাংলাদেশি দেশের বাইরে গিয়ে তিনি এই শখের বাগান করছেন, ছাদ বাগান। এবং আজকে আমরা যাদের সাথে কথা বলবো, এখানে অনেকজন আছেন, সবাই ছাদ বাগানি, যারা ছাদে বা খালি জায়গায় বাগান করে থাকেন, ফুল এবং ফলের বাগান যারা করেন। আমরা আজকে তাদের সাথে কথা বলবো। এবং বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 10টি দেশে ছাদ বাগান হচ্ছে এবং একজন উদ্যোক্তা হচ্ছেন, তিনি একজন বাংলাদেশি। আমরা আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে একটি ছাদ বাগানে আছি এবং ছাদ বাগানে আজকে আমরা দেখছি অনেকজন যারা ছাদ বাগান করেন, ছাদ বাগান করতে যারা আগ্রহী, তারা আজকে এখানে অবস্থান করছেন এবং আমরা কথা বলবো তাদের সাথে, যারা বাগান করতে ভালোবাসেন, যারা ছাদে বাগান করেন, বিভিন্ন ফুল এবং ফলের বাগান করেন। আমরা তাদের সাথে কথা বলবো। দর্শক, এই ছাদ বাগানের সাথে যারা জড়িত, আমরা তাদের সাথে কথা বলবো। এবং যারা দেশে বাগান করছেন এবং বিদেশ থেকে বীজ এনে দেশে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের বাগান করছেন, আমরা সে বিষয়ে কথা বলবো। বাংলাদেশে যারা ছাদ বাগানের সাথে যারা জড়িত এবং এই শখের বাগানের সাথে যারা জড়িত, আমরা তাদের সাথে কথা বলবো। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বিস্তারিত বলেন, এই যে শখের বাগানে আপনি কিভাবে যুক্ত হলেন এবং আপনি দেশে কি কি করছেন, বিদেশি ফল বা ফুল কি কি করছেন দেশে? ধন্যবাদ। আমি প্রথমেই আপনাদেরকে 24 চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে এই ছাদ বাগানটা হচ্ছে আমাদের এক বন্ধু, আমার বন্ধু, ছোটোবেলার বন্ধু লিটন হোসেন, সাজেদ হোসেন লিটন। তো উনার একটা দেশ বিদেশের শখের বাগান একটা গ্রুপ ফেসবুকে আছে। তো উনি লন্ডন থাকলে উনি প্রকৃত বাগানি, ছোটোবেলা থেকেই বাগান করার তার আলাদা একটা আগ্রহ। তো আমাকে হঠাৎ করে বললো আমার তো একটা গ্রুপ আছে, তো এরকম। তারপর থেকে আমি এই গ্রুপে জড়িত হলাম। তো ভালোই লাগতেছে। এখন আমরা উনার এইরকম বীজ বিতরণ করতে করতে বাংলাদেশে 25টি জেলায় উনি বীজ বিতরণ করে ফেলেছেন। তো উনার উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে উনি 64টা জেলায় উনি বীজ বিতরণ করবেন। তো দেশে তো অনেক ধরনের শাক সবজি আমরা খাই, কি করি, সবই তো আছে, কিন্তু উনি চাচ্ছে যে বিদেশি সাথে যদি বিদেশি ধরনের শাক সবজি, ধরনের ফুলকপিও অনেক ধরনের বিদেশি আছে, পাতাকপি আছে, বিভিন্ন ধরনের চাইনিজ পটল, বিভিন্ন ধরনের সুইট চাট, ওইগুলা উনি বিতরণ করে থাকেন। এবং আমরা এই এই 3-4 বছর ধরে আমরা বিভিন্ন জেলায় এরকম করে যাচ্ছি। সামনে দিয়ে আমাদের নগর কৃষি মেলা, ওইখানেও আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। ঢাকায়ও একটা ইভেন্ট আছে, এরপরে চিটাগাং আছে, এরপরে আমরা কয়েকদিন আগে সিরাজগঞ্জ, ফেনী, নড়াইল, ওইগুলোতে আমরা করে ফেলেছি। তো সামনে দিয়ে এরকমভাবে আস্তে আস্তে আগাচ্ছি আমরা। আপনারা যেসব জিনিস করছেন, ওই যে বীজ দিচ্ছেন, কি আপনাদের সংগঠনের মাধ্যমে নাকি? আমাদের সংগঠনের এটা ফাউন্ডার অ্যাডমিন আমার সাজেদ হোসেন লিটন, উনি প্রবাস, উনার সহযোগিতায় উনি পাঠিয়ে দেন আমাদেরকে। তো আমরা এটা বিভিন্ন জেলায় আমরা ইভেন্ট করে আমরা বিতরণ করি এইভাবে। এর পিছনে কারণটা কি, যে আপনারা বিতরণ করছেন, বিনা পয়সা বিতরণ করছেন, পিছনের কারণটা হচ্ছে উনার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাদ বাগান হোক, আঙিনা বাগান হোক, এইগুলা যাতে চাষ করে যাতে একটু ভালো একটা মানুষ কি করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে বা কি করতে পারে, এইরকম। এর আগে ছাদ বাগান করতেন নাকি এই সংগঠন দেখে যুক্ত? না, আমি সংগঠন দেখে আমি যুক্ত হয়েছি এবং ভালোই লাগে, এটা আমার খুব ভালো লাগে এখন। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক জিনিস জানলাম আমরা। এবং আমরা আজকে আরো কথা বলবো যারা এই ছাদ বাগানের সাথে অনেকেই জড়িত রয়েছেন। আমরা দেখছি আজকে যারা ছাদ বাগান করেন এবং অনেক দিন থেকে করছেন, তাদের সাথেও আমরা কথা বলবো। এর আগে আমরা কথা বলে নেই আরেকজন যে বাংলাদেশে যিনি ছাদ বাগান করছেন এবং দেশের বাইরেও যিনি ছাদ বাগান করছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনি যদি এই ছাদ বাগান সম্বন্ধে এবং যে শখের বাগান সম্বন্ধে যদি কিছু আপনি আমাদেরকে বলেন। জি, শখের বাগান মূলত আমরা ওই যে সারা দেশে বিভিন্ন দালান ইমারত তৈরি করার কারণে
আমাদের দেশের সবুজের অভাব, গাছগাছালি সব, পাখির অরণ্য সব ধ্বংস হয়ে গেছে, পাখিদের থাকার জায়গা নেই, ওরা কোথায় যাবে? পশু পাখি সব আমাদের এখান থেকে সব আপনার বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই বিলুপ্ত প্রায় পাখি, পাখপাখালি, এদের কুজন আগে শুনতাম, এদের গুঞ্জন শুনতাম, কলকাকলিতে আমরা মুখরিত হলাম, তাদের ডাকে আমরা ঘুম থেকে উঠতাম, কিন্তু সেগুলা হারিয়ে গেছে। এখন চাই আমরা যে এই আন্দোলন শুরু করেছি, প্রতিটি ছাদ যেন হোক আমাদের দেশে এক একটা অক্সিজেনের কারখানা। সেই লক্ষ্য রেখে আমরা এই যাত্রা শুরু করেছি। আপনি কিছু বলতে চান? আমরা যে ছাদে আপনার সাথে যেখানে কথা বলছি, এটা নিশ্চয়ই আপনার ছাদ, জি। বাগান। এই বাগানে কত ধরনের ফল রয়েছে? আমার মিসেস হেলেন, পারেয়া বেগম হেলেন, উনি প্রথম দোতলা থেকে শুরু করেছিলেন। আমরা এক একটা তালাতে উঠছি, আবার ছাদ পরিবর্তন করে উপরে নিয়ে আসছি, এখন 4 তালার উপরে চলে আসছি। এইটাই টপ ফ্লোর। এই ফ্লোরে এখন আমরা বাগান বিস্তৃত করেছি এবং এখানে সব ঔষধি ফলের গাছ, শাকসবজি, প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু শাকসবজি, ফলমূল আমরা পাচ্ছি এবং সবাইকে উদ্বুদ্ধ করার জন্য দেশ বিদেশে শখের বাগান যে একটা গ্রুপের পেজ আছে, সেই পেজে আমরা আপলোড করি এবং সবাই উদ্বুদ্ধ হয়ে বাগান করে। এই যে শখের বাগান দেখে, এই পেজটি দেখে বাঙালি ছাড়াও বাইরের কোন কোন দেশে অন্য কোনো জাতি বাগান করতে আগ্রহী হয়েছে কিনা? জি জি জি, পৃথিবীর বিভিন্ন দেশে মোটামুটি আমার জানা মতো প্রায় 10-এর অধিক দেশে আমাদের সংগঠনের লোকজন আছে। বাংলাদেশ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে, যেমন ইংল্যান্ডে 4টা জায়গাতে আছে এবং আমেরিকাতে আছে বাফেলোতে, তারপরে কানাডাতে আছে টরেন্টোতে, তারপরে সৌদি আরব আছে, কাতার দোহায় আছে, তারপরে আপনার সারা বাংলাদেশে প্রায় 25টিরও, আমেরিকাতে ওই যে বাফেলো বললাম সেখানেও আছে। তাহলে এই সংগঠনের কার্যক্রম দেখেই তারা, জি, ওই উদ্বুদ্ধ হয় তারা ওই পেজ থেকে, এবং আমরা আমাদের বিভিন্ন সমস্যা বলি, আমরা এই পেজের মাধ্যমে আদান প্রদান করি। আমাদের দেশের প্রত্যেকে যারা আমরা উৎপাদন করি, বীজ উৎপাদন করি, চারা ইত্যাদি উৎপাদন করে একজনের সাথে আরেকজনের বিনিময় করি। এতে করে কয়েকটা জিনিস হয় কি, আমরা সংগঠিত হই এবং একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব হয়, আত্মীয়তা হয়। এটা অনেক বড়, বিশাল। আর বাংলাদেশে আপনাদের বিপ্লব, জি অবশ্যই, এইটা একটা আন্দোলন থেকে বিপ্লবের রূপ পরিগ্রহ করেছে এবং ইনশাল্লাহ পর্যন্ত আপনাদের কার্যক্রম চালিয়ে অব্যাহত থাকবে। এবং আমরা চাই যে আমাদের সাথে এই সবুজের, যেমন অস্ট্রেলিয়াতে আমার মেয়ের জামাই ইমতিয়াজ মাহমুদ এবং নুরি আবিদা, তারা তাদের বাড়ির আঙ্গিনাতে এই দেশের কদুর, লাউ এবং বিভিন্ন শাকসবজি নিয়ে, ওখান থেকে বীজ নিয়ে তারা সেখানে ইয়ে করেন। সেখানেও আপনার প্রত্যেকটা দেশে কিন্তু বাগানীদের জন্য, বাগানীদের সব উপকরণ নিয়ে এক একটা প্রতিষ্ঠান আছে এবং সেই প্রতিষ্ঠান থেকেই তারা সংগ্রহ করেন। বাইরের যে বীজগুলো আমাদের দেশে আসে, সেই বীজগুলো থেকে মানে ফুলের গাছ হয়, অনেকটা হয় এবং আমি এই দেখেন ওই আমাদের ওয়েদারের সাথে অনেকটা ম্যাচ করে। যেমন আমরা কিছুদিন আমরা টরেন্টোতে গিয়েছিলাম, টরেন্টো থেকে আমরা বীজ এনেছি, যেমন ওই বেবি কর্ন এনেছিলাম, আরও বিভিন্ন ফুলের বীজ এনেছিলাম। যেমন আমাদের লন্ডন থেকে আমাদের ফাউন্ডার অ্যাডমিন, তিনি লিটন ভাই, সবুজের ফেরিওয়ালা, তিনি বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করেন এবং আমাদের দেশে নিয়ে আসেন এবং আমাদের ওই ইভেন্টের মাধ্যমে তাদের হাতে পৌঁছে দেন। এবং আমরা এই সংগঠনের মাধ্যমে প্রতিটি বছরে কাজ করি এবং আগামীতে আমরা আরেকটা নতুন কার্যক্রম হাতে নিয়েছি। সারা দেশের স্কুলে, কলেজে, পতিত জমিতে আমরা বনজ এবং ফলজ গাছ রোপণ করব আগামী ওই বর্ষায়। অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই কার্যক্রম সফল হোক এবং আপনারা সফলতা অর্জন করেন, সেই প্রত্যাশা আমরা করি। আমরা এখন আরো কথা বলবো, আরো যারা ছাদ বাগানে যারা জড়িত আছেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি যদি আপনার এই ছাদ বাগান সম্বন্ধে কিছু বলেন আমাদের। আমার হাজবেন্ড তো বলছে, আমি আর কি বলবো। আচ্ছা, আমি অনেক দিন ধরে ছাদ বাগান করি, প্রায় 90-91 থেকে, না 91 সাল থেকে। দোতলাতে ছিল,
দোতলার পর থেকে এখানে এইখানে। তিনতলা, তারপর চারতলা। আর সফলও হয়েছি আল্লাহ দিলে সবকিছু ওই আমার বাগানে, কিন্তু এবার একটু পাশাপাশি কিন্তু আমরা জয়ে গেছে। মুরগির খামারও করেছিলাম পাশাপাশি। মুরগির খামার আমার 80-90টা মুরগ ছিল, মিশরি মুরগ, সব মিলিয়ে সাকসেস। সাকসেস। কিন্তু অবশ্যই। গত বছর আমি করতে পারি না কিছু, এবার আবার শুরু করছে আর কি নতুন করে, দোয়া করবা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আমরা আরো যে মানে ছাদ বাগান যারা করেন, আমরা আরো এখানে দেখছি আরো অনেকেই আছেন এখানে, আমরা তাদের সাথেও কথা বলবো। যারা ছাদ বাগান করতে ভালোবাসেন, আমরা তাদের সাথে কথা বলবো। দর্শক, আমরা আরেকজন যে শখের বাগানের আরেকজন সদস্য, আমরা তার সাথে কথা বলবো এবং বিস্তারিত তার কাছ থেকে জানবো। আপনি যদি কিছু বলেন এই শখের বাগান সম্বন্ধে। শখের বাগান আসলে শখের বাগান তো শখের বাগানই, দেশ বিদেশ শখের বাগান। আমরা উনার লিটন ভাই মানে লিটন ভাইয়ের মাধ্যমে আমরা এই জানছি, কিন্তু আমরা অনেক আগ থেকেই কিন্তু বিভিন্ন জনের ছাদে এমনিতে বাগান করে যেতাম, কিন্তু আবার ওই যে গাছপালা কিছু নিচে ছাদেও লাগাইতাম, আবার নিচেও লাগাইতাম। কিন্তু লিটন ভাইয়ের মাধ্যমে নতুন নামকরণ হয়ে ছাদ বাগান হয়েছে, দেশ বিদেশে শখের বাগান, আঙ্গিনা বাগান। আমরা কিন্তু এইসব আগে জানতাম না। আচ্ছা, এই সংগঠনে যুক্ত হওয়ার পর থেকে আপনার মানে কি ধরনের উন্নতি হলো, কি কি নতুন করলেন? সংগঠনের সাথে যুক্ত হয়ে আমরা কিছু অনেক কিছু পাইছি যা বলার মতো না। ধরেন বিদেশি বীজগুলা, আমরা কিন্তু সাধারণত লাউ, উড়ি এইসবই মানে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু লিটন ভাইয়ের মাধ্যমে আমরা অনেক বিদেশি বীজ পাই, যে বীজগুলো আমরা অন্য কোনো জায়গাতে পাই না। এই জন্য আমি লিটন ভাইকে ধন্যবাদ দিই। উনার ইংল্যান্ডে মানে প্রায় সময় উনি যাবেন, আমাদেরকে মানে আমরা ভিডিও দেখি, যেগুলো নতুন ওইগুলোই তিনি কালেকশন করে আমাদের মাঝে ওইটা আবার বিতরণ করে দেন। মানে প্রত্যেক বছর যে আমরা ইভেন্ট হয়, ওই লিটন ভাইয়ের মাধ্যমে ওই বীজগুলো আমরা নতুন অনেক বীজ পাই, যা আগে আমরা কোনোদিন দেখেও নাই, চিন্তা করি না এই বীজ সম্বন্ধে। ধরুন যে চাইনিজ পটল, আমরা কি শুনেছিলাম কোনোদিন চাইনিজ পটল আছে? আমরা দেশি পটল একটা জানি আমি, চাইনিজ পটল, সুইট চাট, এইসব বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির শাকসবজি আমরা নতুন ভাবে দেখছি লিটন ভাইয়ের মাধ্যমে। বিশেষ আর কি আমরা তো ওই যে লাল ব্রোকলি, আমরা একটাই সাধারণ জিনিস, কিন্তু এখন ব্রোকলি যে কয়েক ধরনের ব্রোকলি আমরা যাই পাইছি। এরপরে যে আরো পাইছি, এটা মানে সংগঠনে যুক্ত হওয়ার পর থেকে আপনারা সংগঠনে যুক্ত হওয়ার পর থেকে। আগে কিন্তু আমরা চিনতাম না, জানতাম না। এই দেশ বিদেশ শখের বাগানে আমাদের সবকিছু দিতেছে। আর মানে আরো আছে, আর যে সার বীজ আমরা অনেক কিছু পাই। আর বিশেষ করে ফুলও আছে, ফুলের আছে, চারা আছে। আবার ওই যে আমরা ইভেন্টের মাধ্যমে আমরা যে অনুষ্ঠান করি বিভিন্ন সময়, মানে বছরে একবারই হয়, কিন্তু এই ইভেন্টে আবার আমরা যে বাগানি আছি সবাই একসাথে জড়ো হই, সবার সাথে সবার কুশল বিনিময়। এই ইভেন্টের মাধ্যমে আবার আমরা কিন্তু আদান প্রদান করি। আমার কাছে যেটা নাই ওর কাছ থেকে আনি, ওনার কাছে যেটা নাই আমার কাছ থেকে আনি। এটাই আমাদের আসল কথাই হলো সবুজে ভরো বাংলাদেশ, এটাই আসল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরো কথা বলবো, আরো ছাদ বাগানের সাথে আরো যারা জড়িত আছেন আমরা তাদের সাথে কথা বলবো। আমরা আপনার কাছ থেকে আরো শুনতে চাই এই ছাদ বাগান সম্বন্ধে। আপনি কতদিন থেকে ছাদ বাগান শুরু করেছেন এবং এই সংগঠনে কবে থেকে যুক্ত হলেন? যুক্ত হয়ে আপনি নতুন কি করলেন? এই সংগঠনের সাথে তো প্রায় 7-8 বছর থেকে আমি জড়িত। সংগঠনটা সৃষ্টি হয়েছে প্রায় 9 বছর। এই সংগঠন থেকে আমরা অনেক উপকারী পাইছি, যেমন বিভিন্ন ধরনের বীজ, তার বিদেশি ফুলের বীজ, তারপর সবজি বীজ, চারা গাছ, অনেক আনকমন গাছ আছে যেগুলা আমাদের দেশে পাওয়া যায় না, কিন্তু আমাদের দেশের আবহাওয়ার সাথে অনেকটাই মানিয়ে হয়, ফলন করা যায়। এই ধরনের গাছগুলা আমরা লিটন ভাইয়ের মাধ্যমে ইংল্যান্ড থেকে সংগ্রহ করতে পারছি। প্রতি বছর যেটা একটা মিলন মেলা হয়, সেই মিলন মেলাতে আমাদের এইখানে মানে এটা বিতরণ করা হয়। আর এই মিলন মেলার মাধ্যমে অনেকের সাথে যেমন পরিচয়, একজন আরেকজনের সাথে তার প্রয়োজনীয় গাছ সবজি এগুলা বিতরণ বা বিনিময় করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমাদের যে ছাদগুলো আছে বিভিন্ন বাসা বাড়িতে, যে ছাদগুলো খালি পড়ে আছে, সেই ছাদগুলোতে সবুজে মানে যে একটা চাষ করা হয়, সেখান থেকে বিশুদ্ধ ফলমূল শাকসবজি আমরা পেয়ে থাকি বা অনেকেই উপকার পাচ্ছেন। যেমন এখন ওই কিশোরদের অনেক আগ্রহ বেড়ে গেছে। যেমন আমার ছেলে,
সে আমাদের দেখা দেখি সে নিজেও মাঝে মধ্যে টবে কিছু ফুল বা ফলের বীজ রোপণ করে, চারা তৈরি করে, যে এটা একটা মানে বিরাট সুফল। আর লিটন হোসেন ভাই যেভাবে দীর্ঘদিন থেকে এই দেশকে সবুজময় করার জন্য এবং দেশের আপনার মানুষের উপকারের জন্য যে উদ্যোগ নিয়েছেন সেটা সত্যি প্রশংসার দাবিদার। আর সেই প্রেক্ষিতে আমি এটা বলতে পারি যে এখন লিটন ভাই একটা তার যোগ্য সম্মান পাওয়ার দাবিদার। কিন্তু আমি আমাদের দেশের মানুষের কাছে আপনার এই টিভির মাধ্যমে আমি দাবি রাখবো যে আমাদের লিটন হোসেন ভাইকে যেন মূল্যায়ন করা হয়, কারণ ওনার উদ্যোগ, ওনার কাজ অনেকটাই কিন্তু আপনার প্রচার হচ্ছে না। জি, কিন্তু উনি দেশের প্রায় 32টি জেলায় এটা ছড়িয়ে দিয়েছেন। তারপর আপনার যেমন সবুজ মেলা হয় ঢাকাতে, বৃক্ষ মেলার পাশাপাশি আমাদের যেটা মিলন মেলা হয়, এটা আমাদের সিলেটেও আপনার আগামীতে হওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। ওই যে আমরা যাদের ছাদ খালি, এখনো ছাদ খালি আছে এবং যাদের নিজস্ব বিল্ডিং রয়েছে কিন্তু ছাদ খালি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এবং অনেক গৃহিণী আছেন সারাদিন কোনো কাজ করেন না, ছাদ খালি আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যাদের বাসা বাড়িতে ছাদ, এই যেমন আমি আশপাশেই দেখতেছি অনেকগুলা বিল্ডিং আছে কিন্তু তাদের ছাদগুলো খালি। হ্যাঁ, এই ছাদগুলোতে যদি ওনারা, যারা জানেন না কিভাবে ছাদ বাগান করতে হয়, আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা নিজেরা সহযোগিতা করব এবং ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে ওনারা যেন সেই ছাদটাকে মানে সবুজময় করেন। এতে হচ্ছে কি, ওই যে আপনার পরিবেশের যেটা গরমের সময় উত্তাপ হয়, বিল্ডিং অনেক, সেই ভারসাম্যটা বজায় থাকে, অতিরিক্ত তাপমাত্রা আপনার বাসা বাড়িতে মানে হয় না। তাছাড়া ওই মানে অংশে ওনারা যখন ওই বাগানটা করবেন, সতেজ শাকসবজি নিজেরা আপনার খেতে পারবেন। তারপর আপনার এটা স্বাস্থ্যের জন্য উপকারী। মানুষের মন মানসিকতা, মন পরিবর্তন করার জন্য কিন্তু বাগান একটা বিশেষ প্রয়োজনীয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনেকের সাথে কথা বললাম। আমরা দেখাচ্ছি আপনাদের যে যিনি এই উদ্যোক্তা, তিনি হচ্ছেন এই শখের বাগানের অ্যাডমিন লিটন হোসেন। তিনি একজন প্রবাসী এবং তিনি লন্ডনে থেকে বিশ্বের বিভিন্ন দেশে তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে সবাই ছাদ বাগানের সাথে যুক্ত হন, এবং বাংলাদেশের প্রতিটি জেলায় তিনি চেষ্টা করছেন যারা ছাদ বাগানের সাথে যুক্ত হন এবং একটি সবুজ বাংলাদেশ গড়তে তিনি তার এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা কথা বলবো এখন ছাদ বাগান সম্বন্ধে। যদি একটু বলেন আপনি ছাদ বাগান সম্বন্ধে। ছাদ বাগান দেশ বিদেশের শখের বাগানের অ্যাডমিন সাজেদ হোসেন লিটন, সবুজের ফেরিওয়ালা, ওর উদ্যোগে এটা হয়েছে। ছাদ বাগান তো প্রত্যেকের বাসায় একটু টুকটাক গাছ আছেই, কিন্তু ছাদ বাগান দেশ বিদেশের শখের বাগানের সাথে সংযুক্ত হওয়ার পরে অনেক ছাদ বাগানি, আঙ্গিনা বাগানের সাথে পরিচয় হয়েছে। প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে, কারো গাছের পাতা ঝরে যায়, কারো বানর খেয়ে ফেলে, পাখি খেয়ে ফেলে। তো এইগুলার জন্য আমরা একত্রিত হই, আলাপ আলোচনা করি এবং সবচেয়ে বড় জিনিস যেটা সাজেদ হোসেন লিটন সবুজের ফেরিওয়ালার মাধ্যমে আমরা বিভিন্ন বিচি পাই যেগুলা আনকমন, বড় বড় লাউ, বড় তরমুজ উন্নত মানের বিদেশ থেকে পাঠায়, যেগুলো আমরা চেষ্টা করি করার জন্য। এবং কিছু কিছু আমি নিজে সফল হইতে না পারলেও আমাদের আতিক রাহি ভাই সফল হয়েছেন, মুক্তাপা সফল হয়েছেন, জুয়েল সিনহা সফল হয়েছেন, প্রীতি দিদি সফল হয়েছেন। সবকিছুর পরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের গাছ প্রয়োজন। সাজেদ হোসেন লিটনের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই চ্যানেল 24-কে এবং শ্যাডো সিলেটকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা লাইভটি শেষ করব। দর্শক, আমরা শহরে দেখছি অনেক ছাদই খালি রয়েছে, কিন্তু আমরা যদি চেষ্টা করি নিজে খাওয়ার জন্য এই ছাদে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ আমরা লাগাতে পারি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা এই ছাদ বাগান করতে পারি। আমরা বিক্রির জন্য না, নিজে খাওয়ার জন্য এবং সুন্দরের জন্য। এবং ছাদ বাগান করলে কয়েকটি উপকার হয়, যেমন আপনার বিল্ডিং ঠান্ডা থাকবে এবং সবুজ থাকবে এবং অনেক পাখি, আপনার ছাদ বাগানে অনেক পাখি আসবে, পাখি পোকামাকড় খাবে। কিন্তু আমরা দেখছি যে শহরে অনেক ছাদ খালি, প্রায় ছাদ খালি রয়েছে, কিন্তু অনেকে আবার ছাদ মানে
জায়গা পাচ্ছেন না, ছাদ নেই, কিন্তু অনেকের ছোট ছোট ছাদেও অনেকগুলি ফুল এবং ফলের গাছ আমরা দেখছি। এই যে একটি ছাদ বাগান দেখছি আমরা, অনেক প্রজাতির গাছ রয়েছে ফুল এবং ফলের, এবং তারা 12 মাসই কোনো না কোনো সবজি তারা খেয়ে থাকেন এবং অন্যদেরকেও আশপাশেও তারা মানে দিতে পারেন। এইখানে আমরা দেখছি অনেক ধরনের গাছ রয়েছে, অনেক ধরনের ফুল এবং ফলের গাছ রয়েছে। তো যিনি এই যে শখের ছাদ বাগান জিনিস, তিনি একজন লন্ডন প্রবাসী। তিনি লন্ডন থেকে বিশ্বের বিভিন্ন দেশে তিনি তার এই কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন, এবং বাংলাদেশের প্রতিটি জেলায় তিনি তার এই বিনামূল্যে বীজ দিচ্ছেন এবং মানুষকে উৎসাহিত করছেন ছাদ বাগান করতে। এবং শুধু ছাদ বাগান নয়, যার খালি জায়গা রয়েছে বাসার আশেপাশে এবং জমি রয়েছে, তাদেরকে মানে তিনি উৎসাহিত করছেন এই সংগঠনের মাধ্যমে, যাতে একটি সবুজ বাংলাদেশ গড়া যায়, সেই লক্ষ্যে তিনি কাজ করছেন। লিটন হোসেন, তিনি একজন লন্ডন প্রবাসী। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। দর্শক, আমরা লাইভটি শেষ করব। শেষ করার আগে আমরা আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে। আমি সাধারণ সম্পাদক শখের ছাদ বাগানের বাংলাদেশের দায়িত্ব সাধারণ সম্পাদক সিলেট জেলা। দর্শক, আমরা আবারও কথা বলছি সিলেট জেলার সাধারণ সম্পাদক, শখের ছাদ বাগানের সিলেট জেলার সাধারণ সম্পাদক। আমরা তার সাথে কথা বলে আমরা লাইভটি শেষ করব। আপনি এখনো যাদের বাগানে কোনো খালি রয়েছে, মানে ছাদ খালি, শহরে তো অনেক ছাদ খালি রয়েছে, মানে মানুষ ছাদ বাগানে কিছু করে না, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? শহরে এদেরকে মানে আমার উদ্বুদ্ধ করার জন্য আমাদের স্লোগানটা হচ্ছে, এগিয়ে যায় দৃঢ়চিত্তে সবুজ করার প্রত্যয়ে। এই আমাদের ছাদ বাগান যেন সবুজায়ন করে ফেলি, এইটা অক্সিজেনের কারখানা। আমাদের উদ্দেশ্যটাই এটা। আমাদের সাজিদ হোসেনের লিটনের যে উনার আশা, আমাদের সারা বাংলাদেশে এই বিতরণ করে উনি ছাদ বাগান বলেন, আঙিনা বাগান বলেন, সবুজায়ন করার জন্য উদ্বুদ্ধ করে থাকেন। এটাই আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসুন আমরা যাদের ছাদে এখনো মানে খালি জায়গা রয়েছে, আমরা খালি জায়গায় কিছু না কিছু করি, টবে হোক বা এমনি যেভাবে হোক, মানে ফুলের গাছ অথবা ফলের গাছ আমরা করি। যাদের ছাদে এখনো মানে অনেক জায়গা রয়েছে এবং বাসার আশেপাশে খালি জায়গা রয়েছে, আমরা চেষ্টা করি ফুল অথবা ফলের গাছ লাগাতে। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।